1971 সালের 11 মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। ঢাকার কুর্মিটোলায় অবস্থিত মার্শাল ল অফিস ছাড়া আর কোথাও পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়নি। সচিবালয়, মুখ্য সচিবের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ সরকারি ও আধা সরকারি ভবন এবং অনেক ব্যক্তিগত বাসভবনের শীর্ষে উঠতে থাকে স্বাধীন বাংলার পতাকা। এদিন টাঙ্গাইলে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, স্বাধীনতা ছাড়া আপোষের আর কোনো পথ খোলা নেই। এক বিবৃতিতে তিনি বলেন, গণ অসহযোগ আন্দোলন এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে এবং জনগণের সংগ্রাম সফল করতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকলকে কঠোর শৃঙ্খলা মেনে চলতে হবে। এদিকে তাজউদ্দিন আহমেদ এক তাৎপর্যপূর্ণ বিবৃতিতে জাতীয় জীবনের অপরিহার্য অর্থনৈতিক কার্যক্রম এবং জনজীবনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। ছাত্র রাজনীতিও তখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। ছাত্র ইউনিয়ন তাদের প্রচারপত্রে জনগণের করণীয় সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেয় এবং সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। ঢাকায় অবস্থানরত জাতিসংঘের এক প্রতিনিধি এদিন শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জানান, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেনি যে জাতিসংঘের কর্মচারীদের সরিয়ে নিতে হবে। অন্যদিকে রাজনৈতিক ও সাংবাদিক মহলে ইয়াহিয়া খানের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অসহযোগ আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে কারাগারেও। বিভিন্ন জেলখানার বন্দীরা আন্দোলনে শামিল হন এবং নিজেদের মুক্তির জন্য উদ্যোগ নিতে শুরু করেন। কুমিল্লা কারাগারে বন্দী ও বিচারাধীন আসামিরা জেল ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। বরিশাল কারাগার থেকে প্রায় 40 জন বন্দী পালিয়ে যায়। এ সময় গুলিতে 2 জন নিহত এবং অন্তত 10 জন আহত হন। রাজশাহীতেও আন্দোলনের প্রভাব স্পষ্ট ছিল। সেদিন শহরের সিনেমা হলগুলোতে বাংলা ভাষার সিনেমা ছাড়া অন্য কোনো চলচ্চিত্র প্রদর্শিত হয়নি। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাজানো হয় জয় বাংলা, বাংলার জয় গানটি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচি থেকে শেখ মুজিবুর রহমানের কাছে একটি তার বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, উদ্ভূত সাম্প্রতিক ঘটনাবলিতে আমি গভীরভাবে মর্মাহত, উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা একটি বিরাট সংকটের মুখোমুখি। দেশের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। 11 মার্চ প্রমাণ করে 1971 সালের মার্চ মাসে পূর্ব বাংলার জনগণ স্বাধীনতার লক্ষ্যে কতটা ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিল। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।